এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, এর স্বাদ যেন সারা জীবনের মতন মুখে লেগে থাকবে। এই রেসিপিটা করার জন্য আমরা নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতন লোটিয়া মাছ, একটা আলুকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে, 8-10 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে কুচোনো আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে আলুটাকে তুলে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুনগুলো। পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নিয়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন ধনে ও জিরে বাটা, দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো ও নুন। দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমরা লোটিয়া মাছগুলো। লোটিয়া মাছগুলো একটু নাড়াচাড়া করার পরে আমরা 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটা কাঁটা চামচের সাহায্যে লোটিয়া মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বার করে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে, একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা যখন মরে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো ও ধনেপাতা। এবার জলটাকে ভালো করে আমরা শুকিয়ে নেব। শুকনো হয়ে এলে ঠিক এরকমভাবে ভাতের সাথে পরিবেশন করে নেব।